من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। তিনি মাটি থেকে তোমাদের বিকাশ ঘটিয়েছেন এবং এতে তোমাদের আবাদ করিয়েছেন। অতএব তোমরা তাঁর কাছে ক্ষমা চাইতে থাকো এবং তওবা করে তাঁর দিকে বিনত হও। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক অতি নিকটে এবং তিনি দোয়া কবুলকারী। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। তারা বলল, হে সালেহ, নিশ্চয় তুমি এর পূর্বে আমাদের মাঝে আশা ভরসার স্থল ছিলে। আমাদের পূর্বপুরুষ যাদের উপাসনা করে এসেছে, তুমি কি তাদের উপাসনা করা থেকে আমাদের বারণ করছো? আর তুমি আমাদের যে বিষয়ে আহ্বান করছো সে বিষয়ে নিশ্চয় আমরা এক অস্বস্তিকর সন্দেহে পড়ে আছি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير। সে বলল, হে আমার জাতি, বলো তো দেখি, আমি যদি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজ পক্ষ থেকে আমাকে এক বিশেষ কৃপায় ভূষিত করে থাকেন, সেক্ষেত্রে আমি তাঁর অবাধ্যতা করলে আমাকে কে আল্লাহর কবল থেকে রক্ষা করবে? তবে তোমরা ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আমার আর কিছুই করবে না। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء
فيأخذكم عذاب قريب। আর হে আমার জাতি, আল্লাহর পথে উৎসর্গীকৃত এই উটনী তোমাদের জন্য এক নিদর্শন। সুতরাং তোমরা এটাকে আল্লাহর জমিনে অবাধে চড়ে খেতে দাও, আর এটাকে কোনো কষ্ট দিও না, নচেত তোমরা অত্যাসন্ন এক আযাবের কবলে পড়বে। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। তবুও তারা এর হাঁটুর রগ কেটে দিল। তখন সে বলল, তোমরা নিজেদের বাড়িঘরে 3 দিন যা ভোগ করার করে নাও। এ এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। অতএব আমাদের আদেশ যখন এসে গেল, তখন আমরা সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা আমাদের বিশেষ কৃপায় উদ্ধার করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকেও রক্ষা করলাম। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকই অতি শক্তিশালী ও মহাপরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আর যারা জুলুম করেছিল, এক বিকট শব্দকারী আযাব তাদের আঘাত হানল, আর তারা প্রত্যুষে তাদের বাড়িঘরে মুখ থুবড়ে এমনভাবে পড়ে রইল, كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। যেন তারা এতে কখনো বসবাস করেনি। শোনো, নিশ্চয় সামুদ জাতি তাদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছিল। সাবধান, সামুদ জাতির জন্য ধ্বংস। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আর নিশ্চয় আমাদের প্রেরিতরা সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে এলো। তারা সালাম জানালো। সেও বলল সালাম, আর সে অনতিবিলম্বে একটি ভুনা বাছুর নিয়ে এলো। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। কিন্তু সে যখন দেখল তারা এর দিকে হাত বাড়াচ্ছে না, তখন সে তাদেরকে আগন্তুক বলে মনে করল এবং তাদের দিক থেকে ভীতি অনুভব করল। তারা বলল, ভয় করো না, কেননা আমরা লূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি। وامرأته قائمة
فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب আর তার স্ত্রী পাশেই দাঁড়িয়েছিল। সে মুখ টিপে হাসল। তখন আমরা তাকে ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب সে বলল, হায় রে আমার কপাল! আমি এক বৃদ্ধা এবং আমার এ স্বামী একজন বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমি নাকি সন্তান জন্ম দিব? নিশ্চয়ই এক অদ্ভুত ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল, তুমি কি আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হচ্ছ? হে নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর কৃপা ও তাঁর আশীষ বর্ষিত হোক। নিশ্চয় তিনি পরম প্রশংসাভাজন ও পরম মর্যাদাবান। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط এরপর ইব্রাহিমের ভয় যখন কেটে গেল এবং তার কাছে সুসংবাদটি এসে গেল, তখন সে আমাদের সাথে লুতের জাতির বিষয়ে বাকবিতণ্ডা শুরু করে দিল। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব নিশ্চয় ইব্রাহিম ছিল অতি সহিষ্ণু, কোমল হৃদয় এবং সদা বিনত। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود হে ইব্রাহিম, এ সুপারিশ করা থেকে বিরত হও। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের আদেশ বলবৎ হয়ে গেছে, আর তাদের উপর অবশ্যই এক অটল আযাব আসতে যাচ্ছে। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর আমাদের প্রেরিতরা যখন লুতের কাছে এলো, সে তাদের দরুন চিন্তিত হলো এবং তাদের ব্যাপারে অসহায় বোধ করল। আর সে বলল, এ যে এক বড়ই কঠিন দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر
هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد। আর তার জাতি তার দিকে ছুটে এলো। এর পূর্বেও তারা মন্দ কাজ করত। সে বলল, হে আমার জাতি, এরা হলো আমার কন্যা, এরা তোমাদের কাছে অত্যন্ত সতীসাধ্যী। অতএব তোমরা আল্লাহকে ভয় করো আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মাঝে কি একজনও সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি নেই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। তারা কথা ঘুরিয়ে বলল, তুমি নিশ্চিতভাবে জানো তোমাদের কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নেই, এবং আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। সে বলল, হায়, তোমাদের বিরুদ্ধে যদি কিছু করার শক্তি আমার থাকতো, বা আমি এক বড় শক্তিশালী অবলম্বনের আশ্রয় নিতে পারতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم। তারা অর্থাৎ মেহমানরা বলল, হে লূত, আমরা নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের প্রেরিত দূত, তারা কিছুতেই তোমার নাগাল পাবে না। সুতরাং তুমি রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ো, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। তবে তোমার স্ত্রীর কথা ভিন্ন, কেননা তাদের জন্য আসন্ন শাস্তি তার উপরও নেমে আসবে। ইন্না মাওইদাহুমুস সুবহ أليس الصبح بقريب। নিশ্চয় তাদের ধ্বংসের প্রতিশ্রুত সময় হলো সকালবেলা। সকালবেলা কি খুবই নিকটে নয়? فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। সুতরাং আমাদের আদেশ যখন এসে গেল, তখন আমরা এই জনপদকেও ওলট পালট করে দিলাম এবং এর উপর শুকনো মাটির পাথর ক্রমাগত বর্ষণ করলাম। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। যা তোমার প্রভু প্রতিপালকের কাছে চিহ্নিত করে রাখা ছিল, আর এরূপ আযাব এই যুগের জালেমদের কাছ থেকে দূরে নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আর আমরা মিদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই।
ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আর তোমরা মাপে ও ওজনে কম দিও না। নিশ্চয় আমি তোমাদের সম্পদশালী দেখতে পাচ্ছি এবং আমি তোমাদের সম্পর্কে এক সর্বগ্রাসী দিনের আযাবের আশঙ্কা করছি। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط لا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। আর হে আমার জাতি, তোমরা ন্যায্যভাবে পূর্ণ মাপ ও ওজন দিও। মানুষকে তাদের প্রাপ্য দ্রব্য সামগ্রী থেকে বঞ্চিত করো না এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে তোমরা দেশে অশান্তি ছড়িও না। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকলে নিশ্চয় জানবে আল্লাহর পক্ষ থেকে ব্যবসায় যা অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম, আর আমি তোমাদের রক্ষাকর্তা নই। قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে তোমাদের পিতৃপুরুষরা যেসবের উপাসনা করে এসেছে তা আমরা পরিত্যাগ করি? অথবা তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমাদের ধনসম্পদ যথেচ্ছভাবে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি? তুমি তো বড়ই সহিষ্ণু বুদ্ধিমান ব্যক্তি সেজে বেড়াচ্ছ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه। সে বলল, হে আমার জাতি, বলো তো দেখি, আমি যদি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার পক্ষ থেকে পবিত্র রিজিক দিয়ে থাকেন, তবুও কি আমি তোমাদের কথা মতো চলব? আমি এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের নিষেধ করি আমি নিজেই এর বিরুদ্ধে চলি। إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। আমি কেবল আমার সাধ্যানুযায়ী সংশোধন করতে চাই এবং আমার সামর্থ্য লাভ করা আল্লাহর অনুগ্রহের সাথে সম্পৃক্ত। আমি তাঁরই উপর ভরসা করি এবং তাঁরই কাছে বিনত হই। ويا قوم لا يجرمنكم شقاقي أن
يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد। আর হে আমার জাতি, আমার শত্রুরা যেন তোমাদেরকে কখনো এমন কিছু করতে প্ররোচিত না করে যার ফলে তোমাদের উপর সেই বিপদ নেমে আসে, যেমনটা নূহের জাতি অথবা হুদের জাতি কিংবা সালের জাতির উপর নেমে এসেছিল। আর লুতের জাতি তোমাদের কাছ থেকে মোটেই দূরে নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। আর তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং এরপর তওবা করে তাঁর কাছে বিনত হও। নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক বারবার কৃপাকারী ও পরম প্রেমময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز। তারা বলল, হে শোয়েব, তুমি যা বলো এর অনেক কথাই আমরা বুঝি না। এছাড়া আমরা নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল বলে গণ্য করি। আর তোমার যদি কোনো গোত্র থেকে না থাকতো তাহলে আমরা তোমাকে নির্ঘাত পাথর মেরে হত্যা করতাম। আর তুমি তো আমাদের উপর কোনো ক্ষমতাই রাখো না। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط। সে বলল, হে আমার জাতি, তোমাদের দৃষ্টিতে আমার গোত্র কি আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী হলো, অথচ তোমরা তাকে উপেক্ষার বস্তু বানিয়ে রেখেছ। নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক তোমাদের কার্যকলাপ ঘিরে রেখেছেন। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب۔ আর হে আমার জাতি, তোমরা নিজ অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয়ই আমিও যা পারি করে যাব। তোমরা অচিরেই জানতে পারবে কে সে যাকে এক লাঞ্ছনাদায়ক আযাব ধরে ফেলবে, এবং এটাও জেনে যাবে কে মিথ্যাবাদী। আর তোমরা পরিণতির অপেক্ষা করো, নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا
وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين আর আমাদের আদেশ যখন এসে গেল, আমরা তখন আমাদের বিশেষ কৃপায় শোয়েবকে ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম, এবং যারা জুলুম করেছিল তাদেরকে এক বিকট শব্দের আযাব আঘাত হানল। অতএব তারা নিজেদের বাড়ি ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعودا لمدين كما بعدت ثمود যেন তারা এতে কখনো বসবাসই করেনি। শোনো, মিদিয়ানবাসী সেভাবেই ধ্বংস হলো যেভাবে সামুদ জাতি ধ্বংস হয়েছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আর নিশ্চয় আমরা মুসাকে আমাদের নিদর্শনাবলী ও সুস্পষ্ট যুক্তি প্রমাণ সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ফেরাউন ও তার পরিষদের প্রতি যদিও ফেরাউনের আদেশ সঠিক ছিল না, তবুও তারা ফেরাউনের আদেশ মেনে চলল। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود কিয়ামত দিবসে সে তার জাতির আগে আগে থাকবে। যেভাবে পশুপালকে পানির ঘাটে নিয়ে যাওয়া হয় সেভাবে তাদেরকে আগুনের গহ্বরের দিকে নিয়ে যাওয়া হবে। আর কত মন্দ সেই ঘাট এবং কত মন্দ তারা যাদেরকে এতে নিয়ে যাওয়া হবে। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود আর এ পৃথিবীতে এবং কিয়ামত দিবসে অভিশাপ তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো। এ দান অতি মন্দ এবং এ দান যাদের দেয়া হয়েছে তারাও অতি মন্দ। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد এ হলো সেসব ধ্বংসপ্রাপ্ত জনপদের সংবাদগুলোর একটি, যার বৃত্তান্ত আমরা তোমার কাছে বর্ণনা করছি। এদের কোনো কোনোটি বিদ্যমান রয়েছে এবং কোনো কোনোটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আর আমরা তাদের প্রতি কোনো অন্যায় করিনি, বরং তারাই নিজেদের প্রতি অন্যায় করেছে। তোমার প্রভু প্রতিপালকের আদেশ যখন এসে গেল তখন তাদের সেই সব উপাস্য যাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে ডাকত, এরা তাদের কোনো কাজে এলো না, আর এরা তাদের ক্রমাগত ধ্বংসেরই কারণ হলো।
وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর তোমার প্রভু প্রতিপালক যখন জনপদগুলোকে তাদের অত্যাচারী হওয়া অবস্থায় ধরেন, তখন তার শাস্তি এমনটিই হয়ে থাকে। নিশ্চয় তার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠোর। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود। পরকালের আযাবকে যে ভয় করে, নিশ্চয়ই এতে তার জন্য এক মহা নিদর্শন রয়েছে। এই সেই দিন যার জন্য মানুষকে সমাবেত করা হবে, এবং এই সেই দিন যার সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়েছে। وما نؤخره إلا لأجل معدود। আর আমরা একে হাতে গোনা নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত করব। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد। যেদিন তা এসে পড়বে, তার অনুমতি ছাড়া সেদিন কেউই কথা বলতে পারবে না। এরপর তাদের কেউ হবে হতভাগা এবং কেউ হবে ভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। অতএব যারা হতভাগা সাব্যস্ত হবে তারা থাকবে আগুনে, তারা সেখানে কখনো চিৎকার করবে এবং কখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد। আকাশসমূহ ও পৃথিবী যতদিন স্থায়ী থাকবে তারা সেখানে ততদিন অবস্থান করবে। তবে তোমার প্রভু প্রতিপালক অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক যা চান তা করেই ছাড়েন। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ। আর যাদেরকে সৌভাগ্যবান সাব্যস্ত করা হয়েছে তারা জান্নাতে থাকবে। আকাশসমূহ ও পৃথিবী যতদিন স্থায়ী থাকবে তারা সেখানে ততদিন অবস্থান করবে। তবে তোমার প্রভু প্রতিপালক অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। এ হবে এক নিরবচ্ছিন্ন দান। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص। অতএব এরা যার উপাসনা করে থাকে
এর অসারতা সম্বন্ধে তোমরা সন্দিহান হইও না। এরা ঠিক সেভাবেই উপাসনা করছে যেভাবে এদের পূর্বপুরুষরা আগে থেকে উপাসনা করে আসছে। আর নিশ্চয় আমরা এদেরকে এদের প্রাপ্য একটু না কমিয়ে পুরো মাত্রায় দিব। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর নিশ্চয় আমরা মুসাকেও কিতাব দিয়েছিলাম, কিন্তু এতেও মতভেদ সৃষ্টি করা হয়েছিল। আর যদি তোমার প্রভু প্রতিপালকের পূর্ব থেকে দেয়া একটি কৃপার প্রতিশ্রুতির ঘোষণা না থাকতো, তাহলে কবেই তাদের পাঠ চুকিয়ে দেয়া হতো। আর নিশ্চয় এ সম্পর্কে তারা এক উদ্বেগজনক সন্দেহে পড়ে আছে। وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير। আর নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক এদের সবাইকে এদের কর্মফল অবশ্যই পুরোপুরি দিবেন। নিশ্চয় তিনি তাদের কার্যকলাপ সম্পর্কে সদা অবহিত। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে তাদের নিয়ে তুমি সেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও যেভাবে তোমাকে আদেশ দেয়া হয়েছে, আর তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয় তিনি তোমাদের কার্যকলাপ গভীরভাবে অবলোকন করে থাকেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি অনুরাগী হয়েও না, নচেত আগুন তোমাদেরকেও স্পর্শ করবে এবং সেই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদের বন্ধু হবে না, এরপর তোমাদের কোনো সাহায্য করা হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আর তুমি দিনের উভয় প্রান্তে এবং দিনের কাছাকাছি রাতের বিভিন্ন অংশে নামাজ কায়েম করো। নিশ্চয় পুণ্য মন্দকে দূর করে দেয়। উপদেশদাতাদের জন্য এ এক বড় উপদেশ। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। আর তুমি ধৈর্য ধরো, কেননা আল্লাহ সৎকর্মপরায়ণদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না। فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا
مجرمين. অতএব তোমাদের আগেকার জাতিদের মাঝে মানুষকে নৈরাজ্য সৃষ্টিতে বাধা দেওয়ার মতো কিছু বুদ্ধিমান লোক কেন হলো না? তবে তাদের মাঝে গুটি কয়েক লোকের কথা ভিন্ন, যাদের আমরা রক্ষা করেছিলাম। কিন্তু যারা জুলুম করেছিল তাদেরকে যে সুখ স্বাচ্ছন্দ্য দেয়া হয়েছিল, তারা তাতে মত্ত হয়ে অপরাধী হয়ে গেল। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. আর তোমার প্রভু প্রতিপালক কোনো জনপদকে অন্যায়ভাবে কখনো ধ্বংস করেন না, যখন এর অধিবাসীরা সংশোধনের কাজে রত থাকে। ولو شاء ربك لجعل الناس أمة واحدة لا يزالون مختلفين. আর তোমার প্রভু প্রতিপালক যদি চাইতেন, অবশ্যই তিনি সব মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন, কিন্তু তারা সব সময় মতভেদ করতেই থাকবে। إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. তবে তাদের কথা ভিন্ন, যাদের উপর তোমার প্রভু প্রতিপালক কৃপা করেন, আর এ কৃপায় ভূষিত করার জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার প্রভু প্রতিপালকের এ বাণী নিশ্চয় পূর্ণ হবে, আমি জাহান্নামকে অবশ্যই সব অবাধ্য জিন ও মানুষ দিয়ে ভরে দেব। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. আর তোমার হৃদয়কে আমরা দৃঢ়তা দান করার জন্যই রসুলদের সব গুরুত্বপূর্ণ সংবাদ তোমার কাছে বর্ণনা করছি। আর এসব সংবাদের মাধ্যমে তোমার কাছে সত্য ও উপদেশ এসে গেছে, এবং এতে মুমিনদের জন্য রয়েছে এক বড় শিক্ষণীয় উপদেশ। وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون. আর যারা ঈমান আনে না, তুমি তাদের বলো, তোমরা তোমাদের নিজ অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয় আমরাও করে যাব। وانتظروا إنا منتظرون. আর তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও অপেক্ষায় রইলাম। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون. আর আকাশসমূহের ও পৃথিবীর অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহরই হাতে, এবং সব কিছু তাঁরই দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতএব তুমি তাঁরই ইবাদত করো এবং তাঁরই উপর ভরসা করো। আর তোমার প্রভু প্রতিপালক তোমাদের কার্যকলাপ সম্বন্ধে উদাসীন নন।